আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আইসিটি বিষয়ের এইচটিএমএল সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষা 2025 সালে সরকারি এডওয়ার্ড কলেজ, এই কলেজটি পাবনায় অবস্থিত। এই কলেজের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইচটিএমএল সম্পর্কিত, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নেব, প্রশ্নে কি বলা আছে। এই যে আমি এখানে চিত্রটা উপস্থাপন করলাম। এইখানে মেরিগোল্ড, সিজনাল ফ্লাওয়ার ইয়েলো অ্যান্ড রেড, ওয়াটার লিলি ন্যাশনাল ফ্লাওয়ার হোয়াইট অ্যান্ড রেড, এই তথ্য দেওয়া আছে। তো এই তথ্য পাওয়ার জন্য আমাদের এইচটিএমএল কোড লিখতে হবে। তো এইখানে কিন্তু লিস্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে অর্ডার লিস্ট, এটা আনঅর্ডার লিস্ট। বাট এইগুলা কি? এগুলো হচ্ছে ডেফিনেশন লিস্ট। লিস্ট তিন প্রকার: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর এরকম বিবরণ আকারে প্রদর্শন করাকে বলা হয় ডেফিনেশন লিস্ট। তো তিন ধরনের লিস্ট আজকে আমরা এই তথ্য থেকে শিখব। তো যাই, এটার আলোকে আমরা যদি এইচটিএমএল কোড লিখতে চাই, প্রথমে কি লিখতে হবে মনে আছে? অনেকের হয়তো মনে আছে, আমার ক্লাস যারা নিয়মিত দেখো। প্রথমে লিখব ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে আমরা এই এইচটিএমএলের ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ বডির মধ্যেই তো আমরা এটা লিখব। আচ্ছা, এরপরে লিস্ট তৈরি করব। কি লিস্ট? প্রথমে শুরুটা হচ্ছে ডেফিনেশন লিস্ট দিয়ে, এবং এই ডেফিনেশনের জন্য আমরা ডিএল ট্যাগ ব্যবহার করব। প্রথমে ডিএল, শেষে ডিএল। ডিএল মানে ডেফিনেশন লিস্ট। প্রথমে ডিএল, শেষে ডিএল। আর ডেফিনেশনের একটি টার্ম আর আরেকটা হচ্ছে বিবরণ। তা এটার পাশে লিখব ডিটি, এটার পাশে ডিডি, এটার পাশে লিখব ডিটি, এটার পাশে ডিডি। আচ্ছা, আমি লিখে দেখাচ্ছি তো মনে থাকবে ভালো। এই যে ডিএল ওপেন করলাম। এবার মেরিগোল্ডের পাশে লিখব ডিটি। ডিটির পূর্ণরূপ হচ্ছে ডেফিনেশন টার্ম। ডেফিনেশন টার্ম। এই যে ডিটি ওপেন, ডিটি ক্লোজ, মাঝখানে লিখলাম মেরিগোল্ড। সিজনাল ফ্লাওয়ারের পাশে লিখব ডিডি। ডিডি ডিএল এর অধীনে ডিটি, ডিডি। এবার ডিডি ডি ওপেন করেছি। আচ্ছা, ডিডির পূর্ণরূপ হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। ডেফিনেশন ডেসক্রিপশন, বর্ণনা এখানে উপস্থাপন করা হয়, এটার সম্পর্কে এখানে বর্ণনা দেয়, তাই ডেসক্রিপশন বলা হয়েছে। এবং ডিডি ওপেন করেছে, ডিডি ক্লোজ করি নাই। কারণটা কি? কারণ এই সিজনাল ফ্লাওয়ারের মধ্যে এই দুইটা আছে। এই দুইটা কিন্তু আবার অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট যা টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করব, এখানে ভ্যালু হবে বড় হাতের এ, তাই না? আচ্ছা, তো অর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয় মনে আছে? OL। OL ট্যাগ। OL টাইপ সমান এ লিখলাম ক্যাপিটাল লেটারের, কারণ কি এখানে এবি দিয়ে শুরু হয়েছে সেই জন্য। আর এই লিস্টের ভ্যালু হচ্ছে 1 2, দুইটা আইটেম, ভ্যালু তো না, আইটেম, ইয়েলো এবং রেড। তাই ইয়েলোর দুই পাশে লিখব DLI, রেডের দুই পাশে লিখব LI, আবার OL ক্লোজ। ভালো করে লক্ষ্য করি, এই লিস্টটার সীমানা এখান থেকে এই পর্যন্ত। OL ওপেন, OL ক্লোজ। তাহলে এই লিস্টটা তৈরি হবে। আইটেম ছিল দুইটা, তা দুইবার LI লিখেছি, মাঝখানে যা লেখা ছিল তাই লিখেছি। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেল। এবার এইটুকু লিখব। এখন এইটুকু লেখার সময় ভালো করে লক্ষ্য করি, মেরিগোল্ডের পাশে কি লিখেছিলাম? ডিটি। সিজনাল ফ্লাওয়ারের পাশে কি লিখেছিলাম? ডিডি। ও, আরেকটা বিষয়, এখান থেকে এই ডিডি ওপেন ছিল, ডিডি তো ক্লোজ করা হয়নি। এই যে ডিডি ওপেন, ডিডি ক্লোজ, তারপর এই পর্যন্ত হলো। এইটুকুর জন্য আবার সেম এরকম আর একটা সেট করব। কি সেট? ডিটি ডিডি, মাঝখানে ডিটি ডিটি, ওপেন ক্লোজ, মাঝখানে লিখব ওয়াটার লিলি মানে শাপলা ফুল, তাই না? ডিডি ডিডি, সব ঠিক থাকবে। OL টাইপ সমান এ, এখানে কিন্তু OL হবে না, এখানে UL হবে। আচ্ছা, এটার মতো আর একটা সেট হবে, কিন্তু জাস্ট এখানে OL এর পরিবর্তে UL হবে। আর সব প্রায় ঠিক থাকবে। আমি এটা দেখাচ্ছি, এখানে জায়গা নেই, পরে পেজে যাই। এই যে আবার ডিটি দিয়ে ওয়াটার লিলি। আচ্ছা, এবার ডিডি দিয়ে ন্যাশনাল ফ্লাওয়ার, এবং এই ডিডির মধ্যে এইটা আঁকবো। এখন এটা কিন্তু আনঅর্ডার লিস্ট, এই যে প্রতীক দিয়ে আছে। আনঅর্ডার লিস্টের জন্য UL ট্যাগ ব্যবহার করতে হয়, যার ভ্যালু হবে স্কোয়ার। এই যে UL টাইপ সমান স্কোয়ার ব্যবহার করেছি, কারণ এখানে দেয়া আছে স্কোয়ার, সেজন্য। তারপরে হোয়াইটের দুই পাশে লিখব LI মানে লিস্ট আইটেম, রেডের দুই পাশে লিখব LI, এবং UL ক্লোজ করব। UL ওপেন, UL ক্লোজ, মাঝখানে দুইটা আইটেমের জন্য দুইবার LI লিখেছি।
এইটুকু আমাদের হয়ে গেল। এখন সব কিছু ক্লোজ করার পালা। এই যে ডিডি ওপেন ছিল, ডিডি ক্লোজ করলাম। ওই ডিএল ওপেন ছিল, মনে আছে? ডিএল কিন্তু পূর্বের পেজে ওপেন করেছিলাম বডির পরেই। এখন ডিএল ক্লোজ করব। বডি ওপেন ছিল, বডি ক্লোজ করব। এইচটিএমএল ওপেন ছিল, এইচটিএমএল ক্লোজ করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে পূর্বের ক্লাসে টেবিল ক্লোজ করেছিলাম, না এখানে তো টেবিল নাই, সেজন্য টেবিল ক্লোজ করি নাই। তবে একটি বিষয়, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ এগুলো কিন্তু থাকেই। এই দুইটা লাইন শেষের প্রত্যেকটা প্রোগ্রামে থাকে কিন্তু এই দুইটা। কোন বোর্ডে যেন এসেছিল, এইচটিএমএল ডকুমেন্টসের শেষের দুইটা ট্যাগের নাম কি? এই দুইটা, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, এগুলি খেয়াল রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।